ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনাব প্রোফাইটার ইসলাম বাবু সাহেব। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাইভেট এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচনা সভা থেকে আমি ভ্রমণ সামাজিক ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন আছে এবং আপনি আমাদের সেক্রেটারি নিযুক্ত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনি জানেন তুলে ধরবেন। আপনার সাথে আমি সাংবাদিক পড়া ভাই আপনার সঙ্গে ধন্যবাদ। আমাদের ব্যবসা বাণিজ্য বলতে এটা সেদিনেরই ব্যবসা। এখন আমাদের সেদিনটা এখানে সম্পূর্ণভাবে মন্দা হিসেবে আমাদের ই করা আছে। সেক্ষেত্রে আমাদের এখানে অধিকাংশ আরবি বন্ধ কাছাকাছি, তো কিছু সংখ্যক আরব চলমান। তো সেক্ষেত্রে যে বিষয়টা জানতে চাইলেন যে অনুভূতিটা কি সেক্রেটারি করা, অনুভূতিটা যে সেক্রেটারি হিসেবে এখানে আমাদের এই চেয়ার সাংগঠনিক আয় বলতে সম্মান আর অনুভূতি বলতে এই সম্মানটুকু আমার একটা শক্তি। আরবদের ক্ষেত্রে এই শক্তিটুকুকে চেতনা হিসেবে দেখি এবং সকল ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা প্রয়োজনে আমরা মানিকগঞ্জ জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক সহযোগিতায় আমি সকল ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান করি এবং অন্যান্য সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়াতে আপনি যে কথাটা তুলে ধরেছেন আমরা জেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তারা বেতন রক্ষা করার জন্য। এখন বর্তমানে আপনাদের কাঁচামালের এবং ফলের আরো যেটা আছে এগুলি কোথায় কোথা থেকে লাভভাবে আসছে এবং কোথায় কোথায় ডেলিভারি আনন্দমূলক লাভু ভাই আমার দেখা আলোচিত আমাদের যে ফল বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে, তরমুজ পটুয়াখালী, খুলনা, শেষ পঞ্চগড়, এইভাবে আবার লিচুটা পর্যন্ত আমাদের জীবননগর, দর্শনা, চুয়াডাঙ্গা, জীবননগর, সাতক্ষীরা, যশোরেরও বিভিন্ন অঞ্চলে। আবার এখন আছে যেমন রাজশাহী, চাপাই, কামছাট, ছাপাহাট এবং বগুড়ারও বিভিন্ন পয়েন্ট আছে। পাশাপাশি নাটোরের একাংশ লেসুতে আমাদের এখানে সম্পৃক্ত। আর আম এটা বলার কিছু থাকে না, বাণিজ্যিক ভাবে রাজশাহী হলো এগিয়ে আছে। আমাদের রাজশাহী বলতে হাটবাজার বিভিন্ন পয়েন্টে থাকতে পারে, সংক্ষেপ কথা রাজশাহী থেকে আমদানি করা হয়। আর কাঁচামালটা আপনার কোথা কোথা থেকে? কাঁচামাল আমাদের পরিবহন থেকে আসার ক্ষেত্রে আমরা যশোর রোডে কাঁচামালটাই বেশি আমদানি আশা করি এবং আসে, এবং সেতু হওয়াতে এটাও আমাদের এখন আমদানি অনেকটা কমে গেছে। আমি আপনার আপনাকে খুব একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস তুলে ধরেছেন। উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিন ভরে দেওয়া দানা। বাবার আপনার আমাদের সময় আমরা বিক্রি করতে গেলে উত্তর দিকে বা দক্ষিণ দিকে গেলে কত যেখানে জিন আছে দেখতে আছে। এখন উত্তর দিকে গেলে দেখি সামনে যমুনা সেতু আর দক্ষিণ দিকে আছে সামনে পদ্মা সেতু। আজকে যে পদ্মা সেতু করা হয়েছে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে একজন সেক্রেটারি হিসাবে এবং একজন বিজনেসম্যান হিসাবে? জনাব লাভু ভাই। পদ্মা সেতু আসলে একটা স্বপ্নের সেতু এবং এটা আমাদের যে দক্ষিণ অঞ্চলে খুলনা, বাগেরহাট বা বিভিন্ন সম্পৃক্ত রোডে যারা যে সমস্ত জেলা আছে সকল জেলার লোকজন শিক্ষিত করছে। এটার মধ্যে আমি এটা এক বাক্যে বলতে পারি যে আমরা সকল বাংলাদেশের সকল নাগরিকের আনন্দ এবং খুশি হওয়া এটা স্বাভাবিক বিষয় যে একটা বিশাল সেতু বাংলাদেশের নিজ উদ্যোগে হয়েছে। আর এখানে এই সেতু হওয়াতে ব্যবসায়ী হিসাবে যদিও আমি একটু পিছিয়ে গিয়েছি, তো সেটা বড় বিষয় না। বড় বিষয় যে আমার মানিকগঞ্জ জেলাতে যদি পাটুলিয়া, দৌলদিয়া এবং নগরবাড়ি পয়েন্টে যদি এরকম একটা স্বপ্নের সেতু তৈরি হয়, সেক্ষেত্রে আবার আমার এই মানিকগঞ্জ পুনরায় কাঁচামালের ক্ষেত্রে জীবিত অবস্থায় ফিরে আসে। এই সমস্ত অঞ্চলের মালামালের মাধ্যমে আমরা পুনরুত্থান মানিকগঞ্জকে তৈরি করতে পারি। আমাদের আলোকিত মানুষ হিসেবে সাধারণ সম্পাদক লাভু ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।
যে আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের আইনমন্ত্রী আনিসুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং 350 জন সংসদ সদস্য যারা আছেন, প্রয়োজন আমরা জাতিসংঘের কাছে প্রশ্ন রেখে গেলাম পাটুরিয়া দৌলদিয়া থেকে আমাদের যে জমা ব্যবস্থা আছে এটা যদি নিজে যদি পরিণত করা হয় তাহলে পদ্মা সেতুর মতো আরেকটা আমাদের মাইল ফলক হয়ে দাঁড়াবে। লালু ভাই এই কথাটা তুলে ধরার জন্য আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর লালু ভাই বিশেষ ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখান থেকে আপনাদের কাঁচামাল এবং ফলগুলি কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করে থাকেন? জনাব লালু ভাই আমার দেখা সেকেন্ডারি মানিকগঞ্জের 7টি উপজেলার প্রত্যেকটি বাজারে আমাদের কাঁচামাল থাকে। পাশাপাশি আমাদের কাঁচামালটা যেমন এই বিকেল যে বৈকালিক যে কেনা বেচাটা এটা সম্পূর্ণভাবে ঢাকা যতগুলি পয়েন্ট আছে বিক্রয়ে সবগুলি পয়েন্টে আমার এই কাঁচামাল যায়। বিশেষ করে উত্তরা সেক্টর, সখীপুর, বাইকেল, এদিকে আছে গ্যান্ডা, ওদিকে যাত্রাবাড়ি 300 ফিট এবং ওই পাশেরও বিভিন্ন পয়েন্ট আছে। তো শীতকালীন সবজিটা আমাদের বেশিরভাগই কুমিল্লা, নিমসার হাট এবং চৌমুহনী পর্যন্ত আমার এই কাঁচামালের দৌড় থাকে। এই সোজা রোডে কক্সবাজার পর্যন্ত আমার এই মাল। আমি জনাব আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আমাদের জনাব লালু ভাই সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন। আপনার সেক্রেটারি হিসেবে ওনাকে পাওয়াতে আপনাদের অনুভূতি কেমন আছে? আপনার নামটা বলবেন জনাব। সেক্রেটারি হিসাবে আমাদের কাছে ভালো, উনি অনেক আমাদের হেল্প করেন। কাঁচা বাজারে কোনো চিন্তায় নিতে হলে সহযোগিতা আর বাজারে 24 ঘন্টা গাড়ি পাওয়া যায়, এই হিসাবে আমাদের কাছে অনেক যায়। ধন্যবাদ হবে। আপনার নামটা বলবেন। আমার মোহাম্মদ আব্দুল সালাম। ছোট ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লালু ভাই আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টে চলে আসছি। একজন সাধারণ সম্পাদক হিসেবে আপনাকে আমরা পাওয়ার জন্য আবারও আমরা দেখতে চাই। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল আগামী দিনে আপনার সম্পর্কে আছে লালু ভাই এবং আমাদের চ্যানেলের সঙ্গে আমি সাংবাদিক ফরাদ ভাইয়ের সঙ্গে আছি। আগামী দিনে সর্বোপরি আমার এখানে 171টি ঘর আছে। তার মাঝে একাধিক ঘর অনেকেরই আছে, এই কারণে ব্যবসায়ী হিসাবে 100 ব্যবসায়ী আছে। এই 100 ব্যবসায়ী যারা সফলতার সহিত ব্যবসা করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী কৃষি উন্নয়নের ক্ষেত্রে ধারাবাহিকতা আমাদের এই কাঁচামাল আড়ত ব্যবসায়ীদের উপর কিঞ্চিত পরিমাণ দৃষ্টি জ্ঞাপন করলেই আমরা ব্যবসায়ীরা উৎসাহিত হব, সরকারের সাথে থাকবো। সরকারের সাথে থেকে আমরা নৌকা প্রতীককে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রাণপণ চেষ্টা করবো বলে আমরা সকল ব্যবসায়ী একমত পোষণ করি। ধন্যবাদ আপনাকে। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টে এসে একটি কথা আমাকে বলতে হবে। বলবীর বল উন্নত মমসী শিরিনে হারিয়ে নত শিরয় শিকড় হিমা গোলক দোলক গোলক বেধিয়া খোদার আসন আরস দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদ্যালয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তো সেক্ষেত্রে আমি বিদ্রোহী কবিতার বিদ্রোহের যে ভাবটা সেটা আপনার সাধারণ সম্পাদক নির্বাচিত হবে বিদ্রোহী কবিতা আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমাদের ব্রাইট নিউজ চ্যানেল থেকে আমাদের লাভু ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সভা থেকে আমি ভ্রমণ রিপোর্টার হিসেবে সাংবাদিক পড়াতে বিদায় রেখে যাচ্ছি। লাভু ভাই ভালো থাকেন, ধন্যবাদ।